আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয়, জানালো দিল্লি পুলিশ। বাধ্যতামূলক এই দুটি নথি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয়, বাধ্যতামূলক এই দুটি নথি। কোন দুটি নথি থাকলে নাগরিকত্বের প্রমাণ, এই নিয়ে কি বলা হয়েছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, চেনা যাচ্ছে না ভিড়ে মিশে যাওয়া বিদেশিদের। এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দিল সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান ও রেশন কার্ড দেখালেই আর ভারতের নাগরিক গণ্য হবে না কেউ। পরবর্তীতে দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক করা হলো। এ নিয়ে আর কি বিস্তারিত বলা হয়েছে সমস্ত কিছুই আমরা দেখে নেব। দেখুন, এখানে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারের মতো দেশ থেকে প্রচুর মানুষ রাজধানীতে ভিড় করেছে বলে অভিযোগ। ঘুরপথে আধার, রেশন কার্ড বানিয়ে ভারতের নাগরিক হিসেবেই সেখানে তারা বসবাস করছেন বলে অভিযোগ উঠে আসছে বারবার। সেই আবহে দিল্লি পুলিশের তরফে নাগরিকত্বের প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দেওয়া হলো। এখন থেকে দুটি নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে বলে জানিয়েছেন তারা। এরপরে বলা হয়েছে, দিল্লি পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বিদেশি যারা বেআইনিভাবে দিল্লি বসবাস করছেন, নাগরিকত্বের প্রমাণ হিসাবে তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতেই হবে। দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন, তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম বেআইনি অভিবাসীরা আধার, রেশন, প্যান কার্ড তৈরি করে ফেলেছেন। ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে সেগুলি পেশ করেন তারা। রোহিঙ্গা শরণার্থীদের রাষ্ট্রপুঞ্জের তরফে যে UNHCR কার্ড দেওয়া হয়েছিল তাও দেখান। তাই নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট বাধ্যতামূলক হয়েছে। দুটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে বলে জানানো হয়েছে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তাই নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট থাকা বাধ্যতামূলক হয়েছে। এরপরে বলেছে, পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে এই মুহূর্তে দিল্লিতে 3500 পাকিস্তানি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে 520 জন মুসলিম। তাদের মধ্যে থেকে আবার 400 জনকে ইতিমধ্যেই আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের নাগরিকদের দেশের পাঠাতে তৎপর হয়েছে সরকার, আর সেই আবহে এই ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান এবং রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নথি হিসাবে গৃহীত হবে, কিন্তু এই সব নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার, প্যান এবং রেশন কার্ড সামাজিক কল্যাণ ও কাজের নথি হিসাবে এটি গৃহীত হবে, কিন্তু ওই সব নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এই মুহূর্তের মূলত দুটি নথিকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বীকৃত দেয় সরকার। 1 জন্মের শংসাপত্র, 2 ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী নিবাসের শংসাপত্র। ভারতের নাগরিকত্বদের একাধিক পরিচয়পত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। আধার যদিও পরিচয়পত্র, কিন্তু তাও নাগরিকত্বের প্রমাণপত্র নয়। প্যান কার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পে। এর কোনোটিও নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে তারা চিন্তাভাবনা করছে না। তাই জন্মের প্রমাণপত্র এবং নিবাসের শংসাপত্রই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরে কেন্দ্র। 1969 সালের জন্ম ও মৃত্যু আইনে এদেশে জন্মগ্রহণকারীদের সংশয়পত্র প্রদানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে। দেশের কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ীভাবে বসবাসের নথি হলে নির্বাসের সংশয়পত্র। বসবাসের নথি হলো নির্বাসের সংশয়পত্র। তো দেখতে পাচ্ছেন, এই নিয়ে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট আসলে যদি এই নিয়ে কোনো পরবর্তী আপডেট আসে, তো আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।